শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। আমরা তখন ছিলাম, উনি কি বলেছেন ঘুরে আবার দেখেন না, উনি সবাইকে রাজাকার বলেছেন। এই একই বিষয় উনি 4 তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন। আমার নিজেরও মনে আছে, আমিও ছিলাম, যে উনি আর থাকবেন না, উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, উনি শেষ জীবন ওখানেই কাটাবেন, এরকম একটি বিষয় ছিল। কিন্তু যেটি হলো যে 5 তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না, মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এসএসএফ এবং পিজিআর এর যে অব্লিগেশন আছে, কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা আছে। তো তারা একটা হিসেব করে বলল যে 45 মিনিটের মতো সময় পাওয়া যাবে, এই মব এখানে আসছে। তো তখন উনি বলেছেন ঠিক আছে, উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না, এটা প্রশ্নও আসে না। কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে, অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল, নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিলেন, দেশ ছাড়তে উনি চান। এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন, যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে এগুলো বের হবে, উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল। তো 4 তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না। উনি এভাবে বলছিলেন যে আমি দেশ চালাতে পারছি না, এত হচ্ছে, ওদের এত খারাপ লাগছে, ওরা দেশ চালাবে, আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো। উনি ক্ষমতা ছেড়ে দিতে 4 তারিখে বেশ কয়েকবার বলেছিলেন। কাজে এগুলো একেবারেই, আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা। এবং যেটি হয়েছিল, হ্যাঁ, যেটি সজীব অজিত জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না, উনি ক্ষমতা তো আগের দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগপত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে, যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যেই আসবে, যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন। কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল, সেই সময় উনি এটা জিত করেছিলেন, উনি দেশের বাইরে যাবেন না। তখন ওই শেখ রেহানাকে দিয়ে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল, এই বিষয়গুলি ঘটেছে। কিন্তু আগের দিনও 4 তারিখ উনি বারবার বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন, উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। আমরা বরং 2-1 বলেছিলাম যে আপনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ক্ষমতায় থাকবেন না, ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে। সামনে আছে একটা আন্দোলন আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল। তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল 4 তারিখ 5 তারিখে পুরোটা মিলে। তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে।